Good morning. In this lecture, we'll tell about biogeochemical cycle. So, এই lecture আমরা biogeochemical cycle সম্বন্ধে আলোচনা করব. So, let us start the lecture. So, what is biogeochemical cycle? What is biogeochemical cycle? Biogeochemical cycle. দেখ আগে বাংলায় বলছি। Abiotic components মানে নন লিভিং কম্পোনেন্টস আমাদের যে লিভিং কম্পোনেন্টস তাদের মধ্যে এন্টার করে ফুড চেনের দ্বারা। এবার দেখ ইনঅর্গানিক নিউট্রিয়েন্টস সেগুলো আমাদের প্রোডিউসার্স মানে গ্রিন প্ল্যান্টস খাচ্ছে, সেই প্রোডিউসার্সকে আবার খাচ্ছে হচ্ছে কনজিউমার। এইভাবে আমাদের ফুড চেনে অ্যাবায়োটিক কম্পোনেন্টসটা মানে নন লিভিং কম্পোনেন্টসটা আমাদের ফুড চেনে পৌঁছয়। এবার দেখ ওই কনজিউমার্সটা যখন মারা গেল সেই কনজিউমার্সটা পরিবেশে ফিরে এলো কিসের সাহায্যে? মানে ওই কনজিউমার্সটা যখন মারা গেল সে ডিকম্পোজ করলো কিসের সাহায্যে? মাটিতে ডিকম্পোজার্স এর সাহায্যে। তাহলে কি হলো? ডিকম্পোজার্স এর সাহায্যে সে পরিবেশে ফিরে এলো। সো আমাদের যে অ্যাবায়োটিক এবং বায়োটিক কম্পোনেন্টস এর মধ্যে সম্পর্ক সেটাকেই আমরা বায়োজিওকেমিক্যাল সাইকেলের দ্বারা ডিনোট করি। So, abiotic components mean non-living components enter into our living body, means producers, with the help of the food chain. Abiotic components mean non-living components enter into the producers with the help of the food chain. Now, after these producers are eaten by consumers. So, abiotic components actually enter into the consumers. So, after the death of the consumers, they return to the environment. Means after the death of the consumers, they return to the environment by decomposition with the help of the decomposers. So, organisms এর মারা যাওয়ার পরে মানে consumers দের মারা যাওয়ার পরে তারা পরিবেশে ফেরত চলে আসে। They return to the environment with the help of the decomposers. So, biogeochemical cycle is nothing but the interaction between abiotic and biotic components of the ecosystem. So, interaction between non-living and living components of an ecosystem is known as biogeochemical cycle. So, biogeochemical cycle কি বোঝায়? Abiotic এবং non-living components এর মধ্যে সম্পর্কটাকে বোঝায়। So, let us go to the carbon cycle. Now, carbon dioxide is utilized during photosynthesis. So, what is photosynthesis? Photosynthesis is nothing but production of food of green plants with the help of the sunlight and carbon dioxide. So, carbon dioxide টা প্রথমে কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইডটা প্রথমে ইউটিলাইজ করছে কে? সবুজ গাছ। কিসের সাহায্যে? ফটোসিনথেসিসের সাহায্যে। এইবার সেই সবুজ গাছটা যখন মারা গেল দেখ সেই সবুজ গাছটা যখন মারা গেল সেখান থেকে কি হলো? অর্গানিক কার্বন তৈরি হলো। মানে সেই সবুজ গাছটা যখন মারা গেল সেটা কি হলো? ডিকম্পোজ করে গেল। ঠিক আছে, ডিকম্পোজ করে দিয়ে আবার কি এখানে তৈরি করলো? কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো। তাহলে এই যে সবুজ গাছটা মারা গিয়ে এখানে আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো। ঠিক আছে, ভালো করে বোঝ। আর কিভাবে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়? দেখ একটা অ্যানিমাল মারা যাচ্ছে, একটা প্রাণী মারা যাচ্ছে, সেখান থেকে অর্গানিক কার্বন তৈরি হয়। সেই অর্গানিক কার্বন থেকে আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। এবার ভালো করে বোঝার চেষ্টা কর। একটা গাছ, একটা প্রাণী শ্বাস নিচ্ছে তখন প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। একটা গাছ শ্বাস নিচ্ছে তখন প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে ভালো করে বোঝার চেষ্টা কর। কার্বন ডাইঅক্সাইডটা কিসের সাহায্যে ইউটিলাইজড হলো? ফটোসিনথেসিসের সাহায্যে। এবার ফটোসিনথেসিস কে করছে? সবুজ গাছ করছে।
এবার সবুজ গাছটা মারা গেল, সবুজ গাছটা মারা গেলে তখন কি হচ্ছে, জৈব কার্বন তৈরি হলো। সেই জৈব কার্বন বিভিন্ন সাইকেলের, যেই জৈব কার্বন থেকে এবার কি তৈরি হলো, জীবাশ্ম জ্বালানি তৈরি হলো, জীবাশ্ম জ্বালানি। সেই জৈব কার্বন তৈরি হলো, জৈব কার্বন থেকে এবার জীবাশ্ম জ্বালানি তৈরি হলো। এবার জীবাশ্ম জ্বালানিকে তুই পোড়ালি, তাহলে কি হলো, প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড আবার বের হলো। এবার দেখ আর কি কিভাবে কার্বন ডাই অক্সাইড আসতে পারে। দেখ একটা প্রাণী মারা গেল, প্রাণী মারা গেল, তখনও অর্গানিক কার্বন তৈরি হলো, সেই অর্গানিক কার্বন থেকে জীবাশ্ম জ্বালানি তৈরি হলো, সেখান থেকে আবার কার্বন ডাই অক্সাইড তৈরি হলো। একটা গাছ শ্বাস নিচ্ছে বা একটা অ্যানিমাল শ্বাস নিচ্ছে, তখনও প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাহলে এইটাই হচ্ছে কার্বন সাইকেল। আর কি, ধর একটা ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি থেকে এবার জীবাশ্ম জ্বালানি গুলো কোথায় ব্যবহার করা হচ্ছে, ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি থেকে এবার কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে, এই সব ভাবে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। সো carbon dioxide produced is utilized during photosynthesis with the help of the sunlight. So what is photosynthesis? Photosynthesis is nothing but green plants can produce their own food with the help of the sunlight and carbon dioxide. Now on the death of the plant, organic carbon is produced with the help of the decomposers. On the death of the plant, organic carbon is produced. These organic carbon produced fossil fuels. These fossil fuels is utilized in industries and ultimately produces carbon dioxide. Next, if an animal dies, then it produces organic carbon. This organic carbon produces fossil fuels. These fossil fuels is utilized by industries and produces carbon dioxide. Number 3, on respiration of the plants, carbon dioxide is produced. On respiration of the animals, carbon dioxide is produced. So this cycle is going on and is known as carbon cycle. Now from ocean also carbon dioxide is produced. Next, nitrogen cycle. Nitrogen. So nitrogen আমাদের পরিবেশে সেটা কে ইউটিলাইজড করছে, ধর নাইট্রোজেন একটা গাছের শেকড় আছে, সে ইউটিলাইজড করছে। গাছের যে শেকড় আছে সেখানে যে ব্যাকটেরিয়া গুলো থাকে সেগুলো নাইট্রোজেনকে ইউটিলাইজড করছে। ঠিক আছে, তাহলে কি হলো, তাহলে নাইট্রোজেনটা ইউটিলাইজড করলো কে, ব্যাকটেরিয়া মাটিতে। এবার কি হলো, ওখান থেকে অ্যামোনিয়াম তৈরি হলো। অ্যামোনিয়ামটা আবার কে ইউটিলাইজড করলো, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। সেখান থেকে কি তৈরি হলো, নাইট্রেট তৈরি হলো, নাইট্রেট। সেই নাইট্রেটটা আবার কি হলো, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া দিয়ে আবার মানে নাইট্রোজেনটাকে ছেড়ে দিয়ে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার সাহায্যে আবার নাইট্রোজেনটাকে ফেরত দেয়। তাহলে কি হলো, নাইট্রোজেন পরিবেশে কে নিল, আমাদের মাটিতে ব্যাকটেরিয়া নিল, সেখান থেকে অ্যামোনিয়াম তৈরি হলো, অ্যামোনিয়াম নাইট্রিফাইং ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রেট তৈরি করলো, এবার নাইট্রেট ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেনকে ফেরত পাঠালো। নেক্সট, নাইট্রেট আর কি করতে পারে, নাইট্রেট গাছের দ্বারা জড়ো হয়ে আমাদের গাছ এবং প্রাণীতে অ্যামাইনো অ্যাসিড হিসেবে তৈরি হতে পারে। সো এই নাইট্রেটটা গাছের দ্বারা জড়ো হয়ে কি তৈরি করে, অ্যামাইনো অ্যাসিড। সেই অ্যামাইনো অ্যাসিড কে খাচ্ছে, ডয়টেরিয়াস খাচ্ছে, মানে আমাদের প্রাণীরা খাচ্ছে। ডয়টেরিয়াস বলে ভুল হবে, ওই দেখ ফাঙ্গি এই ধরনের জিনিসগুলো খাচ্ছে, মানে ফাঙ্গি এরা খাচ্ছে। সেই ডয়টেরিয়াসটা বিয়োজন করে অ্যামোনিয়াম তৈরি হচ্ছে। তাহলে কি হলো, আমাদের নাইট্রেটটা গাছে গিয়ে জড়ো হচ্ছে, গাছে গিয়ে জড়ো হলে সেই
সেই অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে। অ্যামাইনো অ্যাসিডটা কে খাচ্ছে? ডয়টেরিয়াস খাচ্ছে। ডয়টেরিয়াস মানে ব্যাকটেরিয়া, ফাঙ্গি এগুলো। এবার সেইখান থেকে আবার অ্যামোনিয়াম তৈরি হচ্ছে। আর অ্যামোনিয়ামটা কোন ভাবে তৈরি হয়? আর অ্যামোনিয়ামটা কোন ভাবে তৈরি হয়? অ্যামোনিয়াম ডাইরেক্ট অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে। অ্যামোনিয়াম ডাইরেক্ট অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে। আবার এই যে যে তোর শেকড়ে জড়ো হলো, সেখান থেকেও নাইট্রোজেন ফিক্সেশন হয়, মানে সেখান থেকেও আবার নাইট্রোজেন পরিবেশে ফেরত চলে আসতে পারে। সো নাইট্রোজেন অ্যাটমসফিয়ার, nitrogen in atmosphere, it is utilized by nitrogen fixing bacteria in soil. Is utilized by nitrogen fixing bacteria in soil. So after nitrogen fixation, it is converted to NH4 plus. This NH4 plus, with the help of the nitrifying bacteria, gets converted to NO3 minus, means nitrate. This nitrate produces nitrogen with the help of denitrifying bacteria, produces nitrogen again by denitrifying bacteria. So nitrate, so nitrate, if accumulated in the plant, then it produces amino acid. This amino acid is utilized by fungi or bacteria. Fungus, that's just see, fungi means dirty words. Fungi. These fungi on decomposition after death produces ammonium plus. This fungi on decomposition produces ammonium plus. Next, ammonium ion also produces amino acid in plants and animals. Ammonium ion also produces amino acid in plants and animals. And this cycle is going on. Now, nitrogen fixing bacteria, from the nitrogen fixing bacteria, also nitrogen returns into our atmosphere. So this is about nitrogen cycle. Next, sulfur cycle. আমাদের পরিবেশে যে সালফার অক্সাইড আছে, ধর বৃষ্টি, সালফার অক্সাইড আছে, সেই সালফার অক্সাইডটা বৃষ্টি বা বরফের মাধ্যমে আমাদের মাটিতে সালফেট হিসেবে তৈরি করছে, ঠিক আছে? তাহলে সালফার অক্সাইডটা আমাদের বৃষ্টির মাধ্যমে মাটিতে সালফেট হিসেবে তৈরি করছে, ঠিক আছে? নেক্সট, ভালো করে বোঝার চেষ্টা করো। সালফার আমাদের জলের মধ্যে সালফেট আছে, সেই সালফেটটা বিজারিত হয়ে আমাদের সেডিমেন্টের সঙ্গে মিশে যায়, সেই সেডিমেন্টটা এবার জীবাশ্ম জ্বালানির মধ্যে পাওয়া যায়, এবার জীবাশ্ম জ্বালানিটা আমাদের কি হচ্ছে, খনিজ থেকে এক্সট্রাকশন করছে। এবার সেই যে ফসিল ফুয়েলসটা আমরা কোথায় ব্যবহার করছি? আমাদের জীবাশ্ম জ্বালানি পোড়ালে ব্যবহার করছি, এবং তার ফলে সালফার ডাই অক্সাইডটা আমাদের পরিবেশে চলে আসছে এগেন। নেক্সট, আর কিভাবে সালফার আসে জীবাশ্ম জ্বালানির মধ্যে? জৈব অর্গানিক ডিপোজিশনের দ্বারা। আর কি? সালফাইড যে বিয়োজন হচ্ছে, সেটা কার দ্বারা ইউটিলাইজড হয়? আমাদের যে ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলোর দ্বারা ইউটিলাইজড হয়, এবং সেটা আমাদের মাটিতে সালফেট তৈরি করে, এবং সেই সালফেটটা কে ইউটিলাইজ করে? গাছ ইউটিলাইজ করে, ঠিক আছে? আবার এই যে বৃষ্টি বা বরফ পড়ছে, তার মাধ্যমেও আমাদের মাটিতে সালফেট আসে।
নেক্সট আমাদের যে সালফাইডটা যাচ্ছে সেই সালফাইডটা কার মধ্যে অ্যাকুমুলেটেড হচ্ছে? জিপসাম বা পাইরাইটের মধ্যে। এবার তার মধ্যে হাইড্রোজেন সালফাইড তৈরি করছে, হাইড্রোজেন সালফাইড তৈরি করছে। সেই হাইড্রোজেন সালফাইডটা আবার সালফার অক্সাইডে ফেরত চলে আসছে। So this is all about sulfur cycle. So what is that doing? Sulfur oxide in atmosphere. Sulfur oxide in atmosphere is falls in the form of rain and snow. Falls in the form of rain and snow. Now, sulfate in water, it is decomposed in the soil, in the sediment, in the form of sediment as sulfide. This sulfide is accumulated in the fossil fuels. This sulfide is accumulated in the fossil fuels in the form of sulfur. This sulfur is extracted during mining. And these fossil fuels is now utilized in the industries and produces sulfur dioxide. And this sulfur dioxide again returns to the atmosphere. Now, from volcanoes and hot springs, sulfur dioxide is produced. From volcanoes and hot springs. So from volcanoes, huge amount of lava is emitted. So this lava actually contains sulfur oxide. This lava actually contains sulfur oxide. Now, due to organic decomposition means due to death of plants and animals. Due to organic decomposition, sulfur in fossil fuels is produced. This sulfur, same thing, this sulfur is utilized during combustion and produces sulfur oxide. So on combustion produces sulfur dioxide. This sulfur dioxide again produces sulfur oxide. Now, this sulfide, the sulfide is utilized by bacteria, viruses in the form of sulfate. This sulfate is utilized by the plants. So this sulfide is utilized by microorganisms and it produces sulfate. This sulfate is taken by the plants. Now, this sulfide is accumulated in the gypsum and pyrite of iron and produces gypsum and pyrite in soils. And this gypsum and pyrite, this sulfide produces reduced sulfur, means hydrogen sulfide. And from this hydrogen sulfide, sulfur oxide returned into the atmosphere. So thank you. If you have any problem, please contact me in my contact number and WhatsApp number. So তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করো। থ্যাংক ইউ। কি করে না কেন?